কি শিক্ষা দ্বিতীয় পত্রে 20 থেকে 22টি প্লাস এমসিকিউ কমন পেতে আমি যে 300টি এমসিকিউ দিব সবগুলো পড়বে। এটি পঞ্চম অধ্যায়। বাকি অধ্যায়গুলো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। চলো শুরু করি। 1. কৃষি ঋণ প্রদান করে? ঘ 3টি। 2. উদ্দীপকের জনাব কামাল কোন উৎসব থেকে ঋণ নিয়েছেন? উদ্দীপক পড়বে, তারপরে অ্যান্সার করবে। গ্রাম্য মহাজন পরটি কামালের অপ্রাতিষ্ঠানিক উৎসব থেকে ঋণ নেওয়ার কারণ? 3টি হবে। পরবর্তীটি সমবায়ী কৃষকেরা কিভাবে মুনাফা অর্জন করে? এটি হবে জমি ও পুঁজির আনুপাতিক হারে। পরটি সমবায় সমিতি গঠনে কতজন প্রাপ্তবয়স্ক সদস্য প্রয়োজন? 10 জন। পরটি সমবায় সমিতির আদর্শসমূহ হলো? ঘ 3টি হবে। পরবর্তী সমবায় সমিতি আইন লঙ্ঘন করলে ন্যূনতম কত লাখ টাকা অর্থদণ্ড হতে পারে? 10। এরপরে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা হলো? খ হবে। 10 কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়। কৃষিপণ্য উৎপাদন। 11 ফসলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটি? শস্য পর্যায় বেস্ট ইম্পর্টেন্ট। পরটি কৃষকেরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন উৎস থেকে? আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব থেকে। সবগুলো ইম্পর্টেন্ট। পরের পেজে যাই, চলো। রনিদের সংগঠনটির নাম কি? সমবায়, মোস্ট ইম্পর্টেন্ট। পরটি উদ্দীপকের সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য? গ হবে। আগে তোমরা উদ্দীপকটা পড়ে নেবা। পরটি 15 এটা উদ্দীপক পড়ে নেবা। বদির চাষাবাদ পদ্ধতিকে কি বলা হয়? ফসল বিন্যাস। পরটি উক্ত পদ্ধতিতে চাষাবাদের ফলে বদির কি হয়? এটি হবে সম্ভবত খ 1 ও 3। পরেরটি 17 এটিও উদ্দীপক পড়ে নেবা, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। কৃষি ব্যাংক ছাড়া নিচের কোনটি প্রাতিষ্ঠানিক? সরকার। গেদা মিয়া ঋণ নিয়ে কিনবে কোন কি আর কি? 1 ও 3 হবে, অর্থাৎ ক হবে। পরবর্তীটি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে কোন ধরনের খামার স্থাপিত হয়? পারিবারিক খামার। কোন খামার বাংলাদেশের জন্য বেশি উপযোগী? মিশ্র খামার। পরটি খামার পরিচালনার মৌলিক নীতি কয়টি? 4টি। পরটি হলো 22 নম্বর। ওয়েট আসতেছে। কোনটি অনুসরণ করলে শস্য রোগ ও পোকার আক্রমণ কম হয়? শস্য পর্যায়ে, মোস্ট ইম্পর্টেন্ট। পরটিও মফিজুর, এটা উদ্দীপক পড়ে নেবে। মফিজুর রহমানের অনুসরণকৃত ফসল চাষ পদ্ধতিকে কি বলা হয়? শস্য পর্যায়। পরটি 30 সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো? 1 ও 3 একতা সহযোগিতা। এরপর 30 সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো 1 ও 3 1 ও 2 ও 24। উক্ত পদ্ধতির বিবেচ্য বিষয় হলো? এটি হবে ঘ সবগুলোই। পরটি লেয়ার খামার করার জন্য কোন ঋণ দেওয়া প্রয়োজন? এটি বেস্ট ইম্পর্টেন্ট, স্বল্পমেয়াদী। পরটি দীর্ঘমেয়াদী কৃষি ঋণের অন্তর্ভুক্ত কোনটি? এটি হবে উন্নত কৃষি যন্ত্রপাতি ক্রয়। পরটি শস্য পর্যায়ে কত বছর মেয়াদী হয়? 2 থেকে 4 বছর। পরবর্তীটি পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়? বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্টস, সবগুলো ইম্পর্টেন্স। পরবর্তী অধ্যায়গুলো পেতে বা আরও 2টা রয়েছে। এটা শেষ রয়েছে। কৃষির সাথে সম্পর্কিত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? কৃষি অর্থনীতি। সর্বোপরি কথা হলো 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত। বাকি অধ্যায়গুলো রয়েছে, সেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্রতিটা লিঙ্কের ভিডিও দেখে নিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।